যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে সেজে কি মহালগনে। হই হই চাঁদ উঠেছিল গগনে, বন্ধুগণ আজকে মনটা প্রচন্ড পরিমাণে ফুরফুরা জর্জরা লাগতেছে। এদিকে লাবণ্যর মাই 2 মিনিট ফার ফিসি ফিসাইয়া জিগাইতেছে, কি গো দিদি ঘটনা কি আজকে দিহি তোমার মনটা প্রচন্ড পরিমাণে উড়ুর ঘটনাটা কি? আশ্চর্য কথাবার্তা বন্ধুগণ বলেন তো গেলে কোনো কথা। আমার মন উড়ুর হয়েছে তো তোর কি সমস্যা? তোর মন উড়ুর হইলে কি আমি তোর গিয়া জিগাই তোর মনের মধ্যে কি চলতেছে? এইদিকে আমার ফুলাই লাবণ্যর মাই হগলতে আমার ঠেলা ঠেলি করতেছে, কি গো দিদি কি হয়েছে? এইদিকে আমার মনের মধ্যে তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে সেই গান বাজতেছে। এদিকে লাবণ্যর মাই আমার পিছাই ছাড়তো না। ও দিদি কইয়া যাও না, কি হয়েছে তোমার আজকে? কি কইছে তোমার বদ্দায়? ও দিদি তোমার কি বদ্দায় কোনো সিক্রেট গিফট টিপ দিয়েছে? দিদি তুমি এরকম লজ্জা লজ্জা মুখ করে বসে আছো কেন? তুমি তো এত লজ্জার পাওয়ার পাত্রী না। কি গো দিদি কি হয়েছে আমাদেরকে একটু বলো না। এই দিদি তোমার দাদা কিছু দিয়েছে, এই কিছু একটা দিয়েছে মনে হয় গতকালকে, বলো না কি দিয়েছে। নাহলে তো তুমি এত লজ্জা পাইতে না, কি জন্য এত লজ্জা পাইতেছে বলো তো? লাবণ্যর মার কথা শুনে তো আমার মনের মধ্যে আরো টুমটুমাটুম বাজতেছে। বন্ধুগণ বলেন যেগুলো কোনো কথা, মেয়েগুলার জন্য একটু করে লজ্জা পাইতে পারি না। এদিকে লাবণ্যর মাই বলতেছি, তুমি বলবা আমারে তোমার আজকে সকাল থেকে দেখতেছি তোমার মনটা উড়ুর জুরুজুর ঘটনাটা কি? তুমি শাড়ি পরেছো কেন সবার আগে বলো? কি কইতাম বন্ধুগণ, শাড়ি পরেছি কেন এটা কি আপনাদেরকে আমি আগে বলবো নাকি আগে রান্না বান্না করবো? বলেন তো গৃহিণী মানুষ শাড়ি কেন পরেছি সেইটার জন্য জবাবদিহিতা করতে হয়, এটা কোনো কথা? আমি 2 বাচ্চার মা, আমি কি শাড়ি পরতে পারি না? আমার স্বামী আছে, আমি কি শাড়ি পরতে পারি না? আমি কি ফুলাফানের জন্য শাড়ি পরতে পারি না? কি একটা অবস্থা বন্ধুগণ। তো চলেন আমি আজকে শাড়ি কেন পরেছি সেই ঘটনা আপনাদের পরে বলতেছি। তার আগে রেসিপির মধ্যে লইয়া যাই। রেসিপির মধ্যে যাওয়ার আগে জোগাড় যন্ত্রগুলো করে লই। জোগাড় যন্ত্রগুলো এই যে দেখেন কি সুন্দর করে জোগাড় যন্ত্র দিয়ে জোগাড় যন্ত্র করে লইলাম। আজকে আপনাদেরকে তেমন কোনো স্পেশাল রান্না দেখাবো না, দেখাবো আজকে আমি ঘরের মধ্যে কি স্পেশাল রান্না করতেছি। কারণ আমি রান্না বান্না করতেছি চালি কুমড়াটারে সুন্দর করে কুচমুচে করে কাইটা সুন্দর করে জিরা আর শুকনা মরিচ, তারপরে তেজপাতা তেলের মধ্যে দিয়ে সম্বার দিয়ে লাইছি শুরুতেই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো ইসা মাছটিরে সুন্দর করে 2 টুকরা করে লাইছি। কারণ 1 টুকরা করলে অল্প দেখা যাবে, 2-3 টুকরা করে লইলে অনেকগুলো ইসা মাছ দেখা যায়। অথচ এখানে মাত্র 4-5 ইসা মাছ চিন্তা করা যায় বন্ধুগণ। আমার কত পরিমাণে বুদ্ধি, আসলে বুদ্ধিমতী হইতে মানে বেশি কিছু দরকার নাই। বুদ্ধিমতী হওয়ার জন্য শুধুমাত্র অল্প বুদ্ধি থাকলেই হয়। তারপরে যেটা করলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে জালিগুলা, তারপরে লবণ আর 2টা ফাড়া কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাইরা সাইডের উপরে একটা ঢাকনা দিয়ে দিব। তারপরে চলে যাব আমি আমার পরবর্তী রেসিপির মধ্যে বন্ধুগণ। মনের মধ্যে যেতে যেতে ফতে পূর্ণিমা রাতে গান শুধু বাইজাই যাইতাছে সেই ঘটনা আপনাদের পরে বলতেছি। এখানে আরো কতগুলো ইসা মাছ লইলাম, সেটার সাথে দিলাম আস্তা রসুন, দিলাম আস্তা পেঁয়াজ, দিলাম আস্তা কাঁচামরিচ, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পর্যাপ্ত পরিমাণে দিয়ে সুন্দর করে বাইকা লইলাম। তারপরে সেইগুলোর সাইডে রেখে এখানে কতগুলো কুচুমুচি করে নিলাম। হইতাছে পেঁয়াজ আর হইতাছে ধনিয়া পাতাগুলোরে সুন্দর করে উল্টাইয়া দেখেন আমাদের একটা রেসিপি রেডি হয়ে গেছে। কি সুন্দর! এইভাবে যদি স্বাদের লাউ আর জালি খান তাহলে একেবারে মুখের মধ্যে লাগা থাকবে। দেখছেন নি পেঁয়াজ রসুন আদা ছাড়াও যে এরকম সিম্পলি তরকারি রান্না করা যায় জীবনে জানতেন বন্ধুগণ? তো যাই হোক, আমাদের একটা রেসিপি রেডি করার পরে আমরা চলে গেলাম আজকে আরেকটা রেসিপির মধ্যে। আজ 3টা রেসিপি করে দেখাবো আমাদের একেবারে বাঙালিয়ানা রেসিপি। এই যে দেখেন এই যে আস্তা জিনিসগুলো আমি মাখামাখি করে রাখছিলাম সেগুলোরে সুন্দর করে তেলের মধ্যে বাইজা করা করে সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে নিব। তারপরে সেই প্লেট থেকে অন্য একটা প্লেটের মধ্যে আবার ঢাইলা নিব। চিন্তা করা যায় বুদ্ধি কমাইলে কি হয়, 2-2টা প্লেট মাখাইলাম। তারপরে এর মধ্যে কুচুমুচু করে রাখা ওই যে ধনিয়া পাতা রইতেছে, কাঁচা পেঁয়াজ রইতেছে, পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে বন্ধ করে একেবারে টিপ্পা এখানে ভর্তাটারে বানাই নিব। এটা হচ্ছে ইসা মাছের একটা ঝাঁকানাকা ভর্তা। এইভাবে ইসা মাছের ঝাঁকানাকা ভর্তা কেন করে এখানে বসে আমার কমেন্ট করে জানাইতে ভুলবেন না। এর মধ্যে চাইলে আবার কাঁচামরিচও দিতে পারেন, আপনি কো ইচ্ছা। কাঁচামরিচগুলো আমি সুন্দর করে বাজিয়ে লাইছি। এখন দেখাবো কাডলের আলি দিয়ে একটা ভর্তা। কাডলের আলি দিয়ে ভর্তা করার জন্য তেমন কোনো কিছু দরকার নাই। প্রথমে কাডলের আলি দিয়ে বাজিয়ে নেবেন, তারপরে তেলের মধ্যে সুন্দর করে মরিচগুলোরে বাজিয়ে নেবেন, তারপরে কতগুলো আস্তা রসুন আর এটা পেঁয়াজগুলোরে সুন্দর করে তেলের মধ্যে লাইরা সাইডে আবার এগুলোরে সুন্দর একেবারে মুচমুচা করে বাজিয়ে নেবেন বন্ধুগণ। তারপরে তেলগুলোরে জরাইয়া জিনিসগুলোরে সুন্দর করে বাড়ির মধ্যে তুলে নেবেন। ওই যে দেখেন কাডলের বিচি যেগুলো মুচমুচা করে ভাজা হয়ে গেছে, এই কাডলের বিচিগুলো যদি হুগাই লইতাম তাইলে একেবারে করা হয়ে গেল। হইলে বাজনের পরে তো আমরা এই কাডলের এগুলারে হালি বলি। এই যে দেখেন কাডলের আলিগুলারে সুন্দর করে ফাড়া ফুতার মধ্যে থুইয়ে একেবারে জিরিমিরি করে বাইটটা লইছি। তারপরে যে হুগনা মরিচগুলারে টাইলা লইছিলাম এগুলারে সুন্দর করে জিরিমিরি করে বাইটটা লইব, তবে আস্তে রাখবো দেখছেন নি। তারপরে এখানে মধ্যে যে পেঁয়াজ আর ইয়েগুলো আছিল সেইগুলো একত্রিত করে এগুলারে সুন্দর করে মিলমিশ করাই দিব। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিব, সাথে করে দিব হইতেছে ধনিয়া পাতার সাথে দিব আর অল্প পরিমাণে হৌরার তেল দিয়ে সুন্দর করে বন্ধুগণ আবার হাতের সাহায্যে যেমন টিপ্পা কাডলের ভর্তা করতে হবে। এখন চলেন আপনাদেরকে ভর্তা করতে করতে আমি বলি আসি কেন আজকে আমি এত লজ্জা পাইতেছিলাম। কারণ আমি আজকে যেটা করেছি, প্রথমে অ্যালোভেরা জেল মুখের মধ্যে দিয়ে মুখের ত্বকটারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে অর্গানিক সলিউশন বিডির যে একেবারে পিঙ্ক সল্ট মানে বাথ সল্ট যেটা আছে এইটা সুন্দর করে হাতের মধ্যে লইয়া হাতের কবজি থেকে শুরু করে একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত, পায়ের কবজি থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনার যেখানে মনে চায় পুরা বডিটাও সাইলেডারে ডলাডলি করে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে বন্ধুগণ বের হয়ে চলে এসেছি। তারপরে হাতের মধ্যে নিয়েছি শাড়ি ব্লাউজ, তারপরে
সুন্দর করে নিজের স্কিনটা দেখা শাড়ি পরে চলে এসেছি। এখন আপনারাই বলেন এই গরমের মধ্যে এত সুন্দর করে ডালাডালি করে গোসল করার পরে কার না মন ভালো লাগবে। ঠিক এই কারণে আমি আজকে প্রচন্ড পরিমাণে গোসল টোসল করার কারণে প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়ে আছি বন্ধুগণ। আপনারাই বলেন এই গরমের মধ্যে আপনারা যদি এভাবে গোসল টোসল করতেন তাহলে আপনাদের মনে মধ্যে আনন্দ থাকতো না? আপনারা কি ভেবেছিলেন দুষ্টু কোথাকার? এই যে দেখেন এখন আমার স্বামী চলে এসেছে, আমি আমার স্বামীরে সুন্দর করে ভাত বেড়ে দিতেছি। কি সুন্দর করে হাতে কাডলের আলি ভর্তা লইয়া সুন্দর করে ঘুরাইয়া ঘুরাইয়া খাইতেছে। কাডলের আলি ভর্তাটা যে কি মজা বন্ধুগণ, কি মজা কইয়া বুঝাইতে পারবো না। এই কাডলের আলি ভর্তা দিয়ে আপনারা সুন্দর করে ভাত খাইয়া হালাইতে পারবেন। অনেকে চিন্তা করে কাডলের আলি হুগাইয়া বুঝি ভর্তা করার লাগে, কোনো দরকার নাই। তাওয়ার মধ্যে টাইলা লাইলে সুন্দর করে হুগাই জায়গা। এই যে দেখেন স্বামী খাইতেছে আর কইতাছে কি কারণে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি, তোমার মতো এমন জগৎ বিখ্যাত রাঁধুনি স্ত্রী আমি কি কারণে পেয়েছি তুমি কি আমারে বলতে পারবা? এত সুস্বাদু কি জন্য হয়? তুমি যেইটা রান্না করে সেইটাই এত সুস্বাদু হয়ে যায়, ঘটনাটা কি আমারে কি কারণটা বলতে পারবা? কারণ হইতাছে তোমার সান্দি, তোমার কপালে এরকম বউ লেখা আছিল যার কারণে তুমি এরকম বউ পেয়েছো। বন্ধুগণ অনেকেই বলেন আপনার স্বামীর সান্দির মধ্যে পোশাক নাই কি জন্য? আরে আমার স্বামীর সান্দির মধ্যে পোশাক নাই বলেই তো হাতের সান্দির মধ্যে এত সুন্দর জগৎ বিখ্যাত বউ জুটেছে। বন্ধুগণ এত সুন্দর জগৎ বিখ্যাত বউ জুটেছে। আপনাদের কপালে যদি জগৎ বিখ্যাত বউ জুটাইতে চান তাইলে এরকম সান্দি কপাল নিয়ে জন্মাইতে হবে। আহা কি সুবাস বন্ধুগণ বলে বুঝাইতে পারবো না। তো এই যে দেখেন আমরা হাবাতে খাইয়া দেয়া ফেলাইছিলাম। আমার স্বামী আসার পরে বিকালবেলা হাতে খাওয়াইছি, হাতে ফোলা ফাইনারে লইয়া খাইতেছে। তো এই ছিল আমার আজকে তিনটার রেসিপি, আর সেই সাথে ছিল আমার গোসল করার সিক্রেট উপাদান, যেইটা দিয়া গোসল করার পরে মনটা প্রচন্ড পরিমাণে উড়াদুরা ফুরফুরা হয়ে যায় বন্ধুগণ। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা হাবলতে ভালো থাকবেন।